আজকে কিন্তু এটা কোনো ভ্লগ নয় বা আমার ডেইলি লাইফের কোনো ব্যাপার আমি তোমাদের দেখাবো না। আজকে আমি তোমাদের সাথে একদম একটা খুব ইন্টারেস্টিং জিনিস শেয়ার করতে চলেছি। সেটা হলো, আমি অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে একটা সেলফি স্টিক কিনবো, কারণ আমি অনেককে দেখেছিলাম তারা সেলফি স্টিক কেনে, সেলফি স্টিকের ছবি তোলে। তো এই বিষয়টা আমার জানার খুব ইচ্ছে ছিল যে কিভাবে একটা সেলফি স্টিক ইউজ করতে হয়, কিভাবে সেটা দিয়ে ছবি তুলতে হয়, কিভাবে সেটা দিয়ে ভিডিও করতে হয়, বা যখন ক্যামেরাটা সেলফি স্টিক দিয়ে দূরে রেখে ছবি তোলা হচ্ছে তখন ফোনে তো হাত দেওয়া যায় না, তো কিভাবে ফটোটা ক্লিক করে বা ভিডিওটা ক্লিক করে সবাই। তো সেই জন্য এখন যেহেতু আমি এখন আমার একটা ব্লগিং চ্যানেল খুলেছি, আর তাছাড়া শুধু ব্লগিং চ্যানেল ছাড়াও আমার একটা ক্রাফটি কালচার বলে আমার যে ক্রাফট আর আর্টের চ্যানেলটা আছে সেই চ্যানেলটা খুলেছি। তো তার জন্য আমার মনে হলো যে এখনই ঠিক হবে সেলফি স্টিকটা আমার কেনা, তো আমার বিশেষ করে ব্লগিং করতে যাতে সুবিধা হয়। তো সেই জন্য আমি একটা সেলফি স্টিক অর্ডার দিয়েছিলাম, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর অনেকেই আছো আমার মতো যাদের হয়তো এখনো কাছে সেলফি স্টিক নেই, বা তারাও হয়তো ভাবতে পারো যে কিভাবে সেলফি স্টিক ইউজ করা যায় বা কি করা যায়। তো সেই জন্য আমি ভাবলাম যে আমি যে এই সেলফি স্টিকটা কিনেছি, এই সেলফি স্টিকটা আমি কিভাবে ইউজ করব সেটা আমি যেভাবে আজকে জানতে পারলাম এক্সপেরিমেন্ট করে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিই, যাতে তোমাদেরও এটা বুঝতে অসুবিধা না হয়। যদি তোমরা কখনো সেলফি স্টিক কিনে থাকো বা কেনো পরবর্তীকালে, তো এই ভিডিওটা যাতে তোমাদেরকে হেল্প করে যে একটা সেলফি স্টিক ইউজ করাটা ঠিক কতটা ইজি। আমি সেটা আগে ভাবতাম যে হয়তো খুব শক্ত ইউজ করা, বাট না, এটা ইউজ করা খুবই ইজি। আমি এতক্ষণ ধরে মানে কি বলবো, এক্সপেরিমেন্টটা করছিলাম যে এটা দিয়ে এটা করা যায়, ওটা দিয়ে ওটা করা যায়। তো সেটাই তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে দিই, চলো। তো এটাই হচ্ছে আমার সেই সেলফি স্টিকটা, যেটা আমি তোমাদের আগেও দেখালাম। আর আমি এটা নিয়ে একটা আনপ্যাকিং শর্টস দিয়েছি, যেখানে আমি শুধু কিভাবে আনপ্যাকিং করেছি সেটা দিয়েছিলাম। আর এখানে আমি ডিটেলসে দিচ্ছি যে এই সেলফি স্টিকটা তোমরা কিভাবে ইউজ করতে পারো। যাদের আছে তারা তো জানোই, কিন্তু যাদের নেই তারা কিভাবে ইউজ করবে কেনার পরে সেটা দেখানোর জন্য আমি ভিডিওটা করছি। তো এই সেলফি স্টিকটা আমি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, তো সেটা আজকেই এলো। 2-3 দিন 4 দিন আগে অর্ডার দিয়েছিলাম। তো ফার্স্ট অফ অল এই সেলফি স্টিকটা মানে আমি ফার্স্টে বুঝতে পারিনি যে এত ছোট একটা জিনিসের মধ্যে এত কিছু থাকতে পারে আর কি, ঠিক আছে। তো দেখো, এই সেলফি স্টিকটার ফার্স্টে আমি দেখাই যে তোমরা সেলফি স্টিকটা এইরকমই থাকবে তোমাদের কাছে যখন দোকান থেকে আসবে বা কোনো মানে অর্ডারে আসবে ডেলিভারি, তখন দেখতে ঠিক এরকম থাকবে। তারপরে এটা এভাবে খোলা যায়, এটা ঠিক এইরকমভাবে রোটেট করা যায়, 360 ডিগ্রি নয়, এইরকমভাবে ঠিক এরকমভাবে সোজা করে দাঁড় করিয়ে দেওয়া যায়। এইবারে এই জায়গাটায় আমাদের ফোন সেট হয়, এইখানে এই দুটো জিনিস খুলে দিতে হবে, যেখানে ফোনটা মেইনলি সেট করতে হবে আমাদেরকে। এইখানে আমি আমার মায়ের ফোন দিয়ে দেখাচ্ছি। এইখানে আমি ফোনটাকে সেট করতে চাই, তো কিভাবে সেট করব? ফার্স্টে আমি এইখানে ফোনটা রাখবো, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার ফোনের সাইজটা এতটা বড়, আর এইখানে গিয়ে কিন্তু সেটা আটকে যাচ্ছে, অর্থাৎ সেট করা যাচ্ছে না। তখন আমি খুঁজে বের করলাম যে আচ্ছা, এইখানে এমন একটা জায়গা দিয়েছে যে এইটাকে এরকম করে বাড়ানো যায়, অর্থাৎ এটা ফ্লেক্সিবল। তো আমি এইখানে রাখলাম আর এইটাকে উপর দিয়ে এরকম করে বাড়ালাম, আর ঠিক এইভাবে ফোনটাকে সেট করলাম। দেখো, এটা কিন্তু ঠিক এতটাই ইজি, যেটা বুঝতে আমার খানিকটা টাইম লেগেছে, ওই জন্যই এই ভিডিওটা করা। ঠিক এই রকম ভাবে তোমরা নিজেদের ফোনটাকে এখানে সেট করে নিতে পারো। আর তোমরা ফোনটাকে যতই ঘোরাও, যতই যাই করো না কেন, এটা কিন্তু পড়ে যাওয়ার ভয় কোনো দিক থেকে নেই। এইটা হলো 1 নম্বর। দ্বিতীয় দেখাচ্ছি, এটা তো তোমরা কোনো যখন হরাইজেন্টাল ছবি তুলবে বা হরাইজেন্টালি ভিডিও করবে তখন এই রকম ভাবে ফোনটাকে রাখতে হবে। কিন্তু আমরা তো চাইতেই পারি যে আমরা কি এটা ভার্টিক্যালি ভিডিও করতে পারবো না? অবশ্যই আমরা এটা ভার্টিক্যালি ভিডিও কিন্তু করতে পারি, কারণ এই জিনিসটা, এই যে এটা আছে, এটাকে কিন্তু 360 ডিগ্রি রোটেট করা যায়, অর্থাৎ তোমরা ঠিক এই রকম করে এটাকে চারিদিকে ঘোরাতে পারো। তো যখন তোমরা ভার্টিক্যালি কোনো ভিডিও করতে চাইছো বা ভার্টিক্যালি কোনো ছবি তুলতে চাইছো, তখন এই জিনিসটাকে ঠিক এই রকম ভাবে রাখবে তোমরা, আর ফোনটাকে এরকম ভাবে সেট করবে, আর সেই সেম ভাবে এদিক দিয়ে ফোন এরকম করে বাড়িয়ে ফোনটাকে এখানে তোমরা সেট করে দেবে। তাহলে দেখো, এই যে ভার্টিক্যালি সেট হয়ে গেল।
এটা ঠিক এতটাই সহজ। এর পরের ফিচারটা তোমাদের দেখাই। এটা বন্ধ করে দিলাম, আর দরকার নেই এটা, কারণ এই জায়গাটা আমার দেখানো হয়ে গেছে। এর পরের ফিচারটা হলো, তোমরা এই যে ব্যাপারটা আছে এইটাকে যদি তোমরা একটু হালকা করতে চাও, আমি তোমাদের রেকমেন্ড করবো হালকা না করতে, তার কারণ লুজ হয়ে গেলে আবার অসুবিধা হবে। এটা শক্ত করেই সবসময় নবটা লাগানো থাকবে, একদম টাইট করে। কিন্তু যদি মনে হয়, আমি শুধু দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এটাকে এরম করে খুলতেও পারো। দেখো এই যে স্ক্রুটা, এটা খুলে যাচ্ছে, তো এইটা কিন্তু একদম আরো হালকা হয়ে গেছে। দরকার নেই, আমি ঠিক এই রকম করে শক্ত করেই লাগিয়ে রাখবো, কারণ আমার ফোন যাতে পড়ে না যায় সেটাই আমি আগে নিশ্চয়ই প্রেফার করব। তোমরাও সেটা আশা করি নিশ্চয়ই প্রেফার করবে, অবশ্যই করবে। তো সেইটাকে আমরা আবার এরকম করে ঘুরিয়ে লাগিয়ে দেবো। তো এটা কিন্তু এখানে একদম শক্তভাবে আটকে গেল নবটা, এটাকে আর আলগা করার কোনো দরকার নেই। তো এই জায়গাটা আমি এবার এরকমভাবে বন্ধ করে দিতে পারি। এবারে তোমাদেরকে যে ফিচারটা দেখাবো সেটা হলো সেলফি স্টিকটাকে তোমরা কিভাবে সামনের দিকে বাড়াতে পারবে অনেকটা দূর পর্যন্ত, যাতে অনেকটা দূর থেকে তোমরা ছবিটা তুলতে পারো, যেটা সেলফি স্টিকের মেন মোটো আর কি, যেটা করার জন্য মেনলি আমরা সেলফি স্টিকটা ইউজ করি, যে অনেক দূর থেকে ছবি তোলা যাবে। তো এই রকম ভাবে কিন্তু তোমরা এই যে এরকম ভাবে বন্ধ করা ছিল এটা, এই জয়েন্টটা থেকে তোমরা কিন্তু এরকম ভাবে টানবে সেলফি স্টিকটাকে, এই যে ঠিক এইরকম ভাবে টানবে। এটা কিন্তু অনেকটা বড় হয়, অনেকটা বড় হয়ে যাবে, অনেকটা দূর থেকে তোমরা ছবি তুলতে পারবে। এখানে আমি আমার মাপটা ঠিক মনে নেই যে কতটা দূর পর্যন্ত ছবি তো মানে বাড়াতে তোমরা পারবে মাপটা। আমি ফ্লিপকার্ট থেকে যখন এই প্রোডাক্টটা কিনেছি তখন সেখানে কিন্তু সব ডিটেলস দেওয়া ছিল। আমি সেই ডিটেলসগুলো, অর্থাৎ এই প্রোডাক্ট ডিটেলসের স্ক্রিনশট আমি এখানে অ্যাড করে দেবো, এখানে স্ক্রিনে তোমরা এখানে দেখতে পাবে, সেটাকেই তোমরা পজ করে দেখে নিও যে এর সম্পর্কে যা যা বলা হয়েছে, কত মাপ, কত দূর পর্যন্ত তোমরা এটাকে বাড়াতে পারবে, আরও বিভিন্ন রকমের ইনফরমেশন কিন্তু ওখানে দেওয়া আছে। তো তোমরা ওখান থেকেই দেখে নিতে পারবে। তো এবার তোমাদের নেক্সট ফিচারটা দেখাই, সেটা হলো ওয়্যারলেস ব্লুটুথ কানেকশন। এই যে সেলফি স্টিকটা, এই সেলফি স্টিকটা তো তোমরা দেখে বুঝতেই পারছো এখানে কোনো তার নেই, এটা পুরোটাই একটা ওয়্যারলেস সেলফি স্টিক। এই সেলফি স্টিকটা কিন্তু ফোনের সাথে ব্লুটুথে কানেক্ট করা যায়। এইটা হচ্ছে ক্যামেরার সাথে, মানে ফোনের ক্যামেরার সাথে কিভাবে সেলফি স্টিকটাকে কানেক্ট করতে হবে সেটার জন্য ব্লুটুথ কানেকশনের সুইচ। তো এটাকে ফার্স্টে আমি খানিকক্ষণ প্রেস করে থাকলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ব্লু কালারের আলো জ্বলছে, একটা ব্লু কালারের আলো ব্লিঙ্ক করছে অনেকক্ষণ ধরে। তো এইটা মানে হচ্ছে এইখানকার ব্লুটুথের কানেকশনটা কিন্তু অন হয়ে গেছে। এবারে আমি আমার মায়ের ফোন থেকে দেখাবো যে কিভাবে কানেকশনটাকে করতে হবে, মানে ফোনের সাথে কিভাবে কানেক্ট করতে হবে। দেখো ফার্স্টে আমি ব্লুটুথটাকে ফোনের অন করে নেব। এবারে ব্লুটুথটা অন করার পর দেখো এখানে একটা সেলফি বলে অপশান চলে এসেছে। এটা আগে আমি একবার কানেক্ট করেছিলাম বলে এটার সাথে ফোনটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে, আমাকে কিন্তু আর আলাদা করে কানেক্ট করতে হচ্ছে না, কারণ এটা আমি আগেই কানেক্ট করেছিলাম। তো এই সেলফি অপশানটা আমি ক্লিক করে দিলাম। তো এটা যেহেতু অটোমেটিক্যালি কানেক্টেড আছে সেজন্য আমাকে আর কিছু করতে হবে না। এবার আমি কি করব, ফোনের ক্যামেরাটাকে সেট করব এখানে, ঠিক যেভাবে আগে ক্যামেরাটাকে আমি সেট করেছিলাম সেভাবে আমি ক্যামেরাটাকে সেট করব। তো ফোনটাকে এরমভাবে নেব, এটাকে বাড়াবো, যেরকম দেখালাম তোমাদেরকে। তো এইরকমভাবে নেব। এবারে আমি চাইলে দূর থেকে যখন ছবি তুলবো তখন এটাকে এইভাবে বাড়াতে পারবো, যদি কাছ থেকে ছবি তুলি এটাকে আমি না বাড়িয়েও ছবি তুলতে পারি। তো আমি এটাকে অন করে দিলাম। ক্যামেরাটাকে অন করার পরে আমি ধরো চাইছি আমার এই সামনের এই জায়গাটার ছবিটা তুলতে, তো আমি এরকম ভাবে ক্যামেরাটাকে সেট করে নিতে পারি, সামনে দিতে পারি, এরকম সামনে হয়ে যেতে পারে, আবার এরকম করেও দিতে পারি, যেভাবে ছবি তুলতে চাও ঠিক সেভাবে। তো আমি যদি এই জায়গাটার ছবিটা তুলতে চাই, আর ফোনের সাথে কিন্তু এই ব্লুটুথ একদম কানেক্টেড আছে, সুতরাং আমি শুধু এইখানে একবার প্রেস করব, আমাকে ফোন টাচও করতে হচ্ছে না, আমি জাস্ট এইখানে প্রেস করব। দেখো সঙ্গে সঙ্গে কিন্তু ছবি উঠে গেল। আবার প্রেস করি, দেখো ছবি উঠে গেল কিন্তু, এই দেখো দেখো
ছবি কিন্তু উঠে গেছে, আর একদম প্রমিনেন্ট সুন্দর ছবি উঠেছে, কোনো চেঞ্জ হবে না কোয়ালিটির, খুব সুন্দর ছবিটা উঠে গেছে। এবার ধরো আমি ভিডিও করতে চাইছি, তো সেমভাবে আমি ভিডিওর অপশনে ক্লিক করলাম, করে আমি জাস্ট এই সুইচটাকেই আর একবার প্রেস করে দেব। দেখো ভিডিও কিন্তু অটোমেটিক্যালি অন হয়ে গেছে। আমি আবার এটা প্রেস করব, দেখো ভিডিও কিন্তু অফ হয়ে গেল। এখানটা প্রেস করব, দেখো ভিডিও অন হয়ে গেল। আমি তারপর এরকম করে নিজের মতো করে ভিডিও করতে পারি, সেটা সেলফি ভিডিও হোক বা যে কোনো রকমেরই ভিডিও হোক না কেন। তো আমি আবার এরকম করে ভিডিওটাকে অফ করে দিলাম। এ দেখো এখানে কিন্তু আমার ভিডিও হয়ে গেছে। ভিডিও অন হয়ে গেল, আমি তারপর এরকম করে নিজের মতো করে ভিডিও করতে পারি, সেটা সেলফি ভিডিও হোক বা যে কোনো রকমের ভিডিও হোক না কেন। তো আমি আবার এরকম করে ভিডিওটাকে, তো এইটা হলো এই ওয়্যারলেস সেলফি স্টিকটার বিভিন্ন রকমের ফিচার, আর যেটা আমার খুবই পছন্দ হয়েছে। আবার যখন ফোনটা তোমরা খুলতে চাইবে তখন এরকম করে এখানটা বাড়িয়ে তোমরা অনায়াসে খুলে নিতে পারো। আর এটা কিন্তু খুব সুবিধার, মানে তোমরা ঠিক এই রকম করে এটাকে বাড়াতে পারছো যাতে তোমাদের ফোনের সাইজটা এটার সাথে একদম ঠিকঠাকভাবে আটকে যায়, আর তোমাদের ফোনটা যাতে পড়েও না যায় সেটাও কিন্তু একটা। তো এরকমভাবে আবার বন্ধ করে দিলাম। এটাই হচ্ছে এই পুরো সেলফি স্টিকটার যা যা ফিচার আছে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। ও না না শোনো, সবকটা ফিচার এখনো কমপ্লিট হয়নি, একটা লাস্ট ফিচার এখনো বাকি আছে যেটা আমি ভুলে গেছিলাম, আবার তোমাদের সাথে নিয়ে এলাম। সেটা হলো এই সেলফি স্টিকটাকে কিন্তু তোমরা অ্যাজ এ স্ট্যান্ডও ব্যবহার করতে পারো। কিভাবে পারো সেটা দেখিয়ে দিই। এই যে পেছনের এই জায়গাটা করা আছে, এই জয়েন্টটা, এখান থেকে কিন্তু সেলফি স্টিকের যে হ্যান্ডেল, সেই হ্যান্ডেলের এই জায়গাটাকে তোমরা এইভাবে সেপারেট করে দিতে পারো, আর এইটাকে কিন্তু সুন্দর করে টেবিলের মধ্যে দাঁড় করিয়ে দিতে পারো। তারপর এইখানে তোমরা ফোন রেখে কিন্তু কোনো ভিডিও শ্যুট করতেই পারো। এটাও একটা খুব সুন্দর ফিচার, এটাও আমার খুব ভালো লেগেছে। অর্থাৎ জিনিসটা খুবই ছোট হলেও এর মধ্যে ফিচার কিন্তু অনেক, গুণ কিন্তু অনেকই আছে, ছোট হলে কি হবে। তো এইটাও হচ্ছে লাস্ট একটা ফিচার যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। ঠিক এই রকম ভাবে তোমরা কিন্তু সেলফি স্টিকটাকে দাঁড় করিয়েও রাখতে পারো নিজের টেবিলে বা যেখানেই হোক কোনো কাজের জায়গায়। তো এইটাই ছিল লাস্ট ফিচার। দেখো আমি কিন্তু এখন আমার এই সেলফি স্টিকটা দিয়েই ভিডিওটা করছি, তো তোমরা বুঝতেই পারছো যে আমি ঠিক কতটা দূরত্ব থেকে ভিডিওটা করতে পারছি। অনেকটা দূর থেকে কিন্তু ভিডিওটা করা যাবে, তো এতটাই সেলফি স্টিকটাকে লম্বা করা যায়, যেটা আমার খুব ভালো লাগছে, খুব ইন্টারেস্টিং, যেহেতু আমার কাছে নতুন। আশা করি তোমাদেরকে আমি যতটা পেরেছি যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছি, কারণ ব্যাপারটা হলো আমিও সেলফি স্টিক একদমই প্রথমবারের জন্য ইউজ করছি, প্রথমবারের মতো। তো বোঝানোর সময় হয়তো একটু আটকেছে, অনেক কিছু ভুলভ্রান্তি হয়েছে, তবে মানে কথা বলার ভুলভ্রান্তির কথা বলছি, তবে আমি যে ফিচারগুলো জেনে গেছি বা বুঝে গেছি সেগুলো কিন্তু তোমাদের সাথে একদম কারেক্ট শেয়ার করেছি। তোমরা যদি কখনো সেলফি স্টিক কিনে থাকো তখন হয়তো এই ভিডিওটা তোমাদেরকে হেল্প করবে যে একটা সেলফি স্টিক কীভাবে ভালো করে ইউজ করতে হয় সেটা জানার জন্য। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে যেরকমভাবে বলি লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি চেষ্টা করবো যে যদি আরও কিছু কিনি, যখন কিনবো সেগুলো তোমাদের সাথে যদি মনে হয় যে কোনো ডিটেলস শেয়ার করলে তোমাদের হেল্প হবে, তাহলে অবশ্যই সেই ডিটেলসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এটুকুই রাখছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর এই দেখো আমি কিন্তু এইখান থেকে যখন ভিডিওটা অফ করব তখন কিন্তু আমাকে ফোনে হাত দিতে হচ্ছে না, জাস্ট এখানে ক্লিক করবো আর ভিডিওটা অফ হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।